এখন আরাফাতের ময়দানে আসলাম। এটা হলো আরাফাতের ময়দান নয়, এটা হলো কাল কিয়ামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, আপনাদের সামনে আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আরাফাত ময়দান। হ্যাঁ বন্ধুরা, যারা হজ করতে যায় তারা যদি এই আরাফাত ময়দানে পা রাখার সাথে সাথে আল্লাহ পিছনের গুনাহ সকল মাফ করে দেন। এই আরাফাত ময়দান এত একটি বরকতময় ময়দান যার ইতিহাস বলে শেষ করা যাবে না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এই আরাফাত ময়দানে জিয়ারতে আসলাম। এখন আপনারা একজন আলেমের মুখে এই আরাফাত ময়দানের কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনুন, খুব ভালো লাগবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই আরাফাতের জমিনে এসে উপস্থিত হলাম, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ওই যে বললাম যে এখান থেকে শুরু বলতে এখানে চতুর্দিকে হলুদ রঙের একটা ব্যারিকেড সাইনবোর্ড দেওয়া আছে। এটার এই সাইনবোর্ডের ভিতরের অংশ সম্পূর্ণই হলো আরাফাত। আমরা এখন আরাফাতের ময়দানে আসলাম। এটা হলো আরাফাতের ময়দান নয়, এটা হলো কাল কিয়ামতের ময়দান। শুধু আরাফাতের ময়দান নয়, এটা কাল কিয়ামতের ময়দান। এটাই কাল কিয়ামতের ময়দান। তো আরাফাতের ময়দানে ওই যে বললাম হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে একত্রিত হয়েছেন। দেখা হয়েছে কোথায়? এই যে পাহাড়, এটার নাম হলো জবলে রহমত। হ্যাঁ, এটার নাম হলো জবলে রহমত। তো জবলে রহমতে তিনারা যখন এসে পৌঁছান তখন ছিল যে শোবে সাদিক মানে অল্প 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 আলো দেখা যাচ্ছে। তখন হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখলেন। কত বছর পরে? 350 বছর পরে। দেখার পরে হাওয়া আলাইহিস সালামকে চিনতে পারছিলেন না। জিজ্ঞেস করলেন, এই বন্দিনী তুমি কে? তখন তিনি বললেন, আমার নাম হাওয়া, আমার স্বামীর নাম আদম। একজনকে একজনে দেখে চিনে নিল বিদায় একজনের সাথে একজনের পরিচয় হয়ে গেল। সে 350 বছর আগের কথা 350 বছর পরে একে অপরকে দেখে যে ময়দানে পরিচয় হয়ে গেল, এই জন্য এই ময়দানের নাম হয়ে গেল পরিচয়ের ময়দান। এটা আরাফা শব্দের অর্থ হলো পরিচয়। আরাফা মানে পরিচয়। তো কার সাথে কার পরিচয়? আদম এবং হাওয়ার পরিচয়। ঠিক তদ্রূপ 9 জিলহজ যারা এই আরাফাতের ময়দানে আসবেন তারা কাল কিয়ামতের ময়দানে একে অপরকে চিনে নেবেন, পরিচয় হয়ে যাবে। আল্লাহ রসুল সরকারে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এখানে কোন এক জায়গায়, অথবা অন্য রাওয়ায়াতে রয়েছে মসজিদে নামিরা যেখানে দেখেছেন সেখানে। তো মূলত বিশেষ করে এই জায়গার মধ্যে কোন এক জায়গায় উনি ভাষণ দিয়েছিলেন। আজকে আমরা এই 40 জন মানুষের জন্য, 40 জনের চেয়ে কম, আমরা এদের জন্য আমি মাইক ব্যবহার করতে হচ্ছে, ঠিক না? তখন কোনো মাইক নাই, কখন কোনো সাউন্ড সিস্টেম নাই, কোনো প্রকারের সাউন্ড পাওয়ার মতো কোনো ব্যবস্থাপনাই নাই, কিন্তু 1,24,000 সাহাবীদের সামনে আমার নবী ভাষণ দিয়েছেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। সেই ভাষণে সামনের জন যেভাবে শুনেছেন